আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি উন্মাদ থিমের ওয়েবসাইট থেকে আপনি স্লাইডগুলো এডিট করতে পারবেন বা স্লাইডের ছবিগুলো চেঞ্জ করতে পারবেন। তো এটা উন্মাদ থিম দিয়ে তৈরি করা একটি ওয়েবসাইট। তো এখানে প্রথমে আমি একটা স্লাইড রেখেছি। এখানে প্রথমে একটি স্লাইড আছে, স্লাইডে কয়েকটা ছবি আছে যেগুলো অটো স্লাইড হতে থাকবে। তো এখন যদি এই ছবিগুলো চেঞ্জ করতে হয় সেটা কিভাবে করা যাবে আজকের ভিডিওতে আমরা শিখতে পারবো। তো এর জন্য প্রথমে চলে যেতে হবে ড্যাশবোর্ডে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে একটু নিচে নামলেই স্লাইডস নামে একটা অপশন পাবেন, অল আইটেমস। তো এখানে স্লাইড ওয়ানটা ইউজ করা হয়েছে, তো এই জন্য আমি স্লাইড ওয়ানের এডিটে ক্লিক করছি। তারপরে রাইট সাইডে দেখতে পারবেন যে ওখানে যে স্লাইডগুলো আছে, টোটাল 4টা ছবি আছে, ওখানে 4টা ছবি এখানে শো করছে। এর ভিতর থেকে কোনো একটা বা সবগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, চাইলে আপনি নতুন ছবি অ্যাডও করতে পারবেন। তো আমি 2 নাম্বার ছবিটা চেঞ্জ করবো এখন। প্রথমে 2 নাম্বার ছবিতে ক্লিক করলাম, তারপরে পেজটা আবার রিলোড হলো। স্ক্রল ডাউন একটু করলে এখানে নিচে দেখতে পারবেন লেআউট, তারপর ব্যাকগ্রাউন্ড, তারপর সেটিং। আপনার এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। এই যে এখানে এই ছবিটা আছে, তো আমি এখন এটা রিমুভ করে দিচ্ছি। তো আমি সেকেন্ড ছবি হিসাবে অন্য একটা ডেমো ছবি ইউজ করব। আমি আপাতত এই ছবিটা ইউজ করছি। ওটা না, এটা থাক। ইউজ দিস ফাইল। না, ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন যদি এটাকে আমি আপডেট দিই, দেখতেই পারছেন সেকেন্ড ছবিটা চেঞ্জ হয়ে এটা হয়ে গেছে। এখন হোম পেজটাকে আবার রিলোড দিব। দেখেন সেকেন্ড ছবি চেঞ্জ হয়ে গেছে। ঠিক এভাবে খুব সহজে আপনারা উডমার্ক থিম দিয়ে তৈরি করা যে স্লাইড গুলো থাকে, সেই স্লাইডের ছবিগুলো চেঞ্জ করতে পারবেন। থ্যাংক ইউ।